আসসালামু আলাইকুম। আজকে আমরা দেখব যে কিভাবে freelancer.com থেকে মানি উইথড্র করতে হয়। কোনো ডুয়েল কারেন্সি কার্ড ছাড়াই আমরা কিভাবে উইথড্র দিতে পারবো বাংলাদেশের যে কোনো ব্যাংকে, সেই পার্টটা আজকে দেখব আমরা। তো আমরা freelancer.com লগ ইন করি। freelancer.com এ আসলাম, এখন freelancer.com-টা লগ ইন করতে হবে। তো এর আগে আমরা বেশ কয়েকবার উইথড্র দিয়েছি, আজকে আমরা তারপরেও আরেকবার দেখাই দিচ্ছি খুব সহজ সহজ মাধ্যমেই যে কিভাবে খুব সহজে আমরা উইথড্র দিতে পারি। এখানে দেখতেছি যে আমাদের ডলার অ্যামাউন্ট আছে $102, এখান থেকে হংকং ডলার আছে $60, ইন্ডিয়ান রুপি আছে, এখানে বাংলাদেশি কিছু পয়সা আছে, আর ইউরো আছে। তো এটা কোনো ঝামেলা ছাড়াই আমরা কিভাবে উইথড্র দিতে পারি বাংলাদেশি অ্যাকাউন্টে, সেটা ডুয়েল কারেন্সি অ্যাকাউন্ট না হলেও চলবে। তো সেটাই আমরা এখন দেখব। তো এখান থেকে ফার্স্টে আমাদের উইথড্রল ফান্ডে আসতে হবে। এগুলো প্রত্যেকটাই আমাদের ডলারে কনভার্ট হয়ে যাবে। এখন আমরা এখান থেকে এক্সপ্রেস উইথড্রল এই সিস্টেমটাতে যাব। আমরা এখান থেকে এখানে বলে দেওয়া আছে যে বাংলাদেশের জন্য এখন অ্যাভেলেবল আছে এক্সপ্রেস উইথড্রটা। বাংলাদেশের যে কোনো ব্যাংকেই ডিরেক্টলি আমরা পেমেন্টটা নিতে পারবো। তো আমি আজকে নেব ডাচ বাংলা ব্যাংকে। তো এইখান থেকে আমরা এক্সপ্রেস উইথড্রলের উপর ক্লিক করি। ক্লিক করলেই এই টোটাল পার্টটাই আমাদের ইউএসডিতে এখন কনভার্ট হয়ে যাবে। তো এইটা আমরা স্কিপ করে আমাদের মেম্বারশিপের কোনো দরকার নাই। এখান থেকে আমরা দেখতে পাচ্ছি যে ওভারঅল যে অ্যামাউন্টটা সেটা 106.11 সেন্ট মানে ইউএসডি আছে আমাদের। এটা ইউনাইটেড স্টেটে। তো আমরা যত বাংলাদেশের থেকে নিব, তো বাংলাদেশ থেকে নিতে হলে আমাদের এখান থেকে ইউনাইটেড স্টেট থেকে বাংলাদেশটা সিলেক্ট করতে হবে। এই যে বাংলাদেশ সিলেক্ট করলাম, এখন আমাদের এখানে অ্যামাউন্টটা দেখাবে, বাংলায় কত টাকা আসে সেই টাকাটা দেখাইছে। ওরা আমাকে আজকে ডলার রেট কত করে দিচ্ছে, আজকে আমাদের ডলার রেটটা আছে ওদের হিসাব অনুযায়ী ওরা 101 টাকা করে দিচ্ছে, যদিও অনেক লস, কারণ আজকে ডলার রেট মেবি 107 টাকা করে আছে। আজকে কত তারিখ, 28 তারিখের দিনে বলছি, এটা 107 টাকা করে আছে, বাট আমরা এখান থেকে নিচ্ছি 101 টাকা, যেহেতু ইমার্জেন্সি আর ওই টিউটোরিয়ালটা দেখানোর জন্য আমরা তুলতেছি, তাই সামান্য কিছু হয়তো লস হচ্ছে। এখান থেকে ফার্স্টে আমাদের কাজ হচ্ছে কত টাকা আমরা নেব। আমরা যদি সমান সমান নিই, যে আমরা এত টাকা নেব না, একবারে ডিরেক্টলি 10,000 নেব, তাহলে এইভাবে আমরা 10,000 রাখতে পারি। সেক্ষেত্রে ওরা এই দুই জায়গা থেকে অ্যামাউন্টটা কেটে নিছে, আর বাকিগুলো এখানে রয়ে গেছে। তো আমরা এমনটাই করব, কারণ আমাদের এখানে অনেক সময় সিল করার ক্ষেত্রে, মানে freelancer.com-এ যে আমরা সিল করার জন্য রাখি, তো সেই ক্ষেত্রে আমাদের কিছু অ্যামাউন্ট প্রয়োজন হয়, 50 সেন্ট করে লাগে। তো সেটার জন্য আমরা সমান সমান 10,000টা নিব, একক দশক শতক হাতে না, 10,000টা নিব, আর বাকিটা নিব না। এখন আমাদের আছে ব্যাংকের, মানে আমাদের ইনফরমেশনগুলো এখানে দিতে হবে। তো আমার ইনফরমেশনগুলো সেভ করাই আছে, চাইলে আমরা ইনফরমেশনগুলো চেঞ্জ করতে পারি, তবে চেঞ্জ করার দরকার নাই। এইটা দিয়ে যেহেতু আমাদের ভেরিফাইড করা, তাই এই অ্যাকাউন্টটা দিয়ে আমরা কাজ করব। তো এখানে ডাচ বাংলা ব্যাংক লিমিটেড দেওয়া আছে। এখানে শুধু ডাচ বাংলা ব্যাংক না, আপনারা চাইলে আরও অন্যান্য ব্যাংক অ্যাড করতে পারবেন। এই যে অনেকগুলো ব্যাংক এখানে আছে, বাংলাদেশের যে ওয়ার ট্রান্সফারের ব্যাঙ্কগুলো অনেকগুলো আছে। তো মোটামুটি সবগুলো ব্যাংকই আছে, ম্যাক্সিমাম ব্যাঙ্কগুলোই আছে। তো এখান থেকে যে কোনো একটাতে আমরা নিয়ে নিতে পারি। তারপরে এখানে দেওয়া আছে অ্যাকাউন্ট নাম্বার, আমাদের যে অ্যাকাউন্ট নাম্বারটা আছে সেই অ্যাকাউন্ট নাম্বার। তারপরে এখানে ব্রাঞ্চের রাউটিং নাম্বার। এই রাউটিং নাম্বারটাতে আমাদের অনেকেরই প্রবলেম হতে পারে যে রাউটিং নাম্বার কই পাবো। আমরা গুগলে যদি সার্চ দিই, তাতেই আমরা রাউটিং নাম্বারটা পেয়ে যাব। তো আমরা যদি গুগলে সার্চ দিই, এখান থেকে আমরা রাউটিং নাম্বার পেয়ে যাব। তো আমরা যদি লিখি যে ডিউটিসিএস ডাচ বাংলা ব্যাংক রাউটিং নাম্বার, আমাদের যেহেতু পাবনা শাখা, দ্যাটস আমরা পাবনা লিখলাম, এখান থেকে রাউটিং নাম্বারটা চলে আসছে। তো এই একই জিনিসটা আমাদের আপনারা যেই ব্রাঞ্চ থেকে করছেন সেই ব্রাঞ্চে গেলেও পারবেন, আবার নেট থেকে সার্চ দিলেও এটা পেয়ে যাবেন, কোনো রকম কোনো সমস্যা নাই। তো আমরা এই রাউটিং নাম্বারটাও এখানে বসাই দেব। তো এই রাউটিং নাম্বারটা এখানে বসাই দেওয়া হয়েছে। এবার আমাদের এখানে আছে হচ্ছে অ্যাকাউন্ট টাইপ, আমাদের টাইপটা যেহেতু ইন্ডিভিজুয়াল, তাই ইন্ডিভিজুয়াল, আর এখানে আমাদের নামটা দেওয়া আছে। তারপর আমার আইডি কার্ড, আমাদের যে গভর্নমেন্ট আইডি কার্ড আছে সেই আইডি কার্ড নাম্বার দিতে পারে, মানে যেটা দিয়ে আপনি ভেরিফাইড করছেন আপনার অ্যাকাউন্টটা, সেটা হতে পারে পাসপোর্ট, হতে পারে ড্রাইভিং লাইসেন্স, হতে পারে এনআইডি কার্ড। তো আমরা যেহেতু পাসপোর্ট দিয়ে করছি, দ্যাটস আমাদের এখানে পাসপোর্টের নাম্বারটা দেওয়া আছে। তারপরে আপনার বার্থডে ডেট যেটা দেওয়া আছে, আপনার অ্যাড্রেস লাইন যেটা দেওয়া আছে, এই তো মানে নর্মাল ইনফরমেশনগুলো। এটা দেওয়ার পরে আমাদের ফোনে একটা মেসেজ আসবে, তাই যেই নাম্বার থেকে ভেরিফাইড করা আছে বা যেই নাম্বারটা এখানে দেওয়া আছে সেই নাম্বারটা অবশ্যই কাছে রাখতে হবে। আমাদের এই নাম্বারটা আছে, তো এই নাম্বারে এখন আমরা ভেরিফিকেশন কোড পাঠাবো। তো এখানে আমাদের একটা কোড আসবে, তো আমরা কোডটা এখান থেকে দেখি। এই যে ফোন চলে আসছে, এখন আমরা কোডটা দেখবো যে কত কোড।
এটা আমাদের কোড। এবার আমরা এখান থেকে ভেরিফাইড করে দিলাম। আমাদের দেখতেছি এখানে ভেরিফাইড হয়ে গেছে। ভেরিফাইড হয়ে যাওয়ার পরে আমরা এখান থেকে এই পুরো পার্টটুকু আমাকে রিভিশন দিয়ে দিতে বলতেছে যে আসলে সব কিছু ঠিকঠাক আছে কিনা, বা তুমি যেটা দিয়েছো সেটা ঠিক আছে কিনা। তো আমরা বলতেছি হ্যাঁ ঠিক আছে, আমাদের কোনো সমস্যা নেই, আমরা এই অ্যামাউন্টটাই তুলতেছি। এখান থেকে ইউএসডি আমরা 101 নিছি, আর আমাদের বিডিটির যেই সেন্টটা ছিল, মানে যে পয়সাটা ছিল পয়সাটা নিলাম। এবার এখান থেকে আমরা রিকোয়েস্টটা সাবমিট করে দিলাম। সাবমিট রিকোয়েস্ট দেওয়ার পরে এটা আমাকে এটা টাইম শিডিউল দিয়ে দিবে যে অমুক তারিখের মধ্যে পাবো। তো এখানে বলছে যে আমরা রেডি প্রসেসে আছে সোমবার থেকে বৃহস্পতিবারের মধ্যেই পাবো, সরি মঙ্গলবারের মধ্যেই পাবো। সোম মঙ্গল, আজকে আজকে আমাদের রবিবার, তো ওরা মাঝখানে 1 থেকে 2 দিন টাইম নেবে এটার ক্ষেত্রে। এই যে আজকে আমরা দেখতেই পারতেছি আজকে এখানে রবিবার আছে, ওরা বলছে আমাকে 29 তারিখ আর 30 তারিখ, মানে মোটামুটি কালকে অথবা পরশু দিন। তো আমরা পরশু দিনে পাওয়ার সম্ভাবনাটা বেশি, যে 3 থেকে 5 দিন সময় নেই। তো ওরা এখান থেকে 2 দিন সময় নিচ্ছে। বাট প্রথম পেমেন্ট যেটা আছে সেই প্রথম পেমেন্টের জন্য কিন্তু অবশ্যই আপনাকে টাইম নিতে হবে 15 দিনের বেশি, বা 15 দিনের মধ্যে টাইম লাগবে। তো এইটা আমরা দেখতে পারবো কই এখন আমাদের এখানে দেখতেছি আমাদের ডলার অ্যামাউন্টটা ছিল, ডলার অ্যামাউন্টটা এখন আর নাই। এখন এখান থেকে আছে কি আমাদের বাংলাদেশি টাকার অ্যামাউন্টটা এখানে হয়ে গেছে। আমাদের প্রত্যেকটা পার্ট থেকে তারা বলছিল যে ডলার থেকে $101 নিছে, সেখান থেকে $101 নিছে, আর বাকিটা তারা আমার ওই সেন্ট থেকে নিছিল, এখান থেকে নিছিল। তো এই মিলাই 10,000 টাকায় 10,000 টাকা আমরা এখান থেকে দেখলাম যে উইথড্র হয়ে গেল। এটা আমরা হাতে পাবো 30 তারিখের মধ্যে। এখন আমরা যদি এটা স্ট্যাটাসটা দেখতে চাই তাহলে আমরা আবার এখান থেকে চলে আসবো উইড্রল ফান্ডে। উইড্রল ফান্ডে গেলে আমরা এখান থেকে দেখতে পারবো আমাদের শিডিউল টাইম এখানে দিয়ে দিবে যে অমুক সময়ের মধ্যে আমরা অ্যামাউন্টটা পাবো। এই যে এখানে বলে দিছে পেন্ডিং অবস্থায় আছে এইটা, আর এটা পাবো আমরা 29 বা 30 তারিখের মধ্যে পেয়ে যাব। তো এই ছিল freelancing.com থেকে কিভাবে আমরা freelancer.com থেকে কিভাবে টাকা উইথড্র করবো বাংলাদেশি অ্যাকাউন্টে, বাংলাদেশি ব্যাংক অ্যাকাউন্টে, যেটা ডুয়েল কারেন্সি না হওয়া সত্ত্বেও আমাদের অ্যামাউন্ট আসবে, আর কত ফাস্ট এটা আমরা দেখতেই পাচ্ছি। শুধু এটা আমার অ্যাকাউন্টের হয়তো এটা কত থার্ড টাইম, মানে 3 নাম্বার পেমেন্টটা নিচ্ছে এখান থেকে। এই তো বিস্তারিত, বাট ইনশাল্লাহ আমরা পেমেন্টটা পাওয়ার পরে আবার জানাই দেবো। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।